কিছু মানুষের চরিত্র এখন দেখছি কথা বললে শুধু মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়। সেদিন দেখলাম এক চাচা, রাকিব নামে এক চাচা, ওনার 6-7 সেশন, আমারও বড়, উনি এখনো সভাপতি। আমার সেই 15 সালে ছাত্র জীবন শেষ হয়ে গেছে, ওর তো আরো 2 বছর আগে 13 সালে শেষ হওয়ার কথা। ও এখনো সভাপতি থাকে কি করে? ওমান আছে কিয়ামত পর্যন্ত সভাপতি থাকবে। গত 2 দিন আগে ঘোষণা দিয়েছে এই দেশে যে ইসলামী ছাত্র শিবির 1971 সালে রক কেটেছে। 1971 সালে শিবির বলে বাংলাদেশে কিছু ছিল, ও তো প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। এক কথা বলছে না কেন? এরকম দাহা মিথ্যা কথা আপনি বলবেন আর দেশের মানুষ শুনবে। অত পাগল দেশের মানুষ আর নেই। এখানে অনেকের চরিত্র আজ উদ্ভাসিত হয়ে গেছে। মানুষ বলছে তো পাগল, এ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে, এ কারণে এরকম কথা। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা যারা খায় না তারা তো এরকম কথা বলার কথা না। যারা মেয়াদওয়ালা গাঁজা খায়, এই যে লালনের মাঝারে যারা গাঁজা খায় ওরা মেয়াদ উত্তীর্ণ গাঁজা না, মেয়াদওয়ালা গাঁজা খায়, এই জন্য উল্টা পাল্টা বকে না, পড়ে থাকে। কিন্তু যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, যে মানুষগুলো, এই যে কিশোরগঞ্জের একজন আছে ফজলুর রহমান, ফজু পাগলা, নাম শোনেননি? এরপরে চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী মোজাদ্দেদে জামান, ভারতের কামান, আর এই চুয়াডাঙ্গার দুদু মিয়া। এই মানুষগুলো যা কথাবার্তারা বলছে, একটা কথা আপনি সত্য পাচ্ছেন, আর এমন এমন কথা বলে যে বিষয়ে তাদের জ্ঞান নেই। অথচ কোরআনের নির্দেশ আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে জ্ঞান নেই মুখ খুলবা না। আর ওরা যেটা জানে না ওটা বেশি করে বলে। আপনি আন্দাজে কেন বলতে গেলেন যে 1971 সালে শিবির যারা তারা রক কেটেছে? এরকম দাহা মিথ্যা কথা মানুষ শুনবে। এদের জন্ম 1977 সালে। আমি কি বানিয়ে বলছি? এই জন্য যেই জিনিস যার ছিল কিন্তু হারিয়ে ফেলেছিল, ওইটা যদি সে ফেরত পায় এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবে। সে নবীর উম্মত থেকে বের হয়ে যাবে না, জাহান্নামে তার স্থান তৈরি হবে না। সুতরাং ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে, এই হাদিস তাদের জন্য না। কিন্তু যে জিনিস যার না, সে যদি জোর করে ওইটা নিয়ে নেয়, জবরদস্তি করে দখল করে নেয়, আল্লাহর কসম আপনি নবীর উম্মত আর নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কে কথা বললেন না কেন? আশা করছে আপনি হাদিসের এই বাংলা ভাষা বুঝে ফেলেছেন। এরপরেও যদি কার কপালে হেদায়েত না আসে, এ দোষ আমির হামজার। কার? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশে জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেব। দেন। এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। ও সাতার রাস্তায় আমি যাবো কোনকার? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ও এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমির জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। এক কথা বলেন। সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যায় আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? হুজুর আমি আগেই পালিয়েছি। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বিকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়া আছে, কিন্তু তালা লাগানো থাকে না। ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশে। যে এখানে থাকেন আপনি, বাইরে চলেন, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ,
যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছর যে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরেও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা শাহজালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিম আনজাম আকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবে, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবে। আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ পাঠিয়েছেন, কোরআনে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে, আমি যেন তাদের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতে, আরে কুমারখালী এই শান্তিয়ারা এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, নবীজি কোরআনের এই আলোচনা শোনার জন্য দামি অনুষ্ঠানে নিজে শ্রোতা হয়ে বসে পড়তেন। এইরকম একটা জায়গায় আমার মতো আপনার মতো মানুষ বসে আছে, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। অন্তত এখানে যারা বসে আছেন, আমাদের যদি সওয়াব আজকে নাও হয়, এই যতক্ষণ বসে আছি গোনা হচ্ছে না, এই গ্যারান্টি আমরা দিতে পারি। গোনা হচ্ছে না, অনেক কিছু গোনা আমরা বাইরে থাকলে এতক্ষণ করে ফেলতাম। সব অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে মাহফুজ রেখে কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। হাদিস আমরা শুনেছি, মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। হাসানাতুন না, হাসানাত বহু বছর। কেউ যদি কোরআনের একটা আয়াত পড়ে, একটা অক্ষর তেলাওয়াত করে, কমপক্ষে তার আমল নামে আল্লাহ 10টা করে নেকি দান করবে। নেকির মর্যাদা এখন বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাবে চোখ বন্ধ হলে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন মানুষের একটা নেকি যখন কম হয়ে যাবে, এই লোকটাকে আল্লাহ পাঠিয়ে দেবে, যা তারা আপনজনদের কাছে যা। চিন্তা করবে, পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছিল আমার জন্য আমার মা, এই জন্য মায়ের কাছে প্রথমে যাবে, ভাইয়ের কাছে যাবে। এমন এমন মানুষের নাম আমি এখানে পেয়েছি, প্রায় 7 জনের নাম আছে। এই আয়াতটা একটু চিন্তা করেছিলাম, আল্লাহ কেন এদের নাম দিলেন প্রথমে। এখানে বেশি হয়ে যাচ্ছে ভাই, কথা বলা যাবে না, যে যেখানে থাকে থাক, এদিকে তাকিয়ে থাকে, এমনি অল্প সময় কথা বলবে গরমে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনি সিরিয়াল হিসাবে যাদের নাম আল্লাহ বললেন, হিসাব করে দেখেন, এই মানুষগুলো দুনিয়ায় বিপদে পড়লে এগিয়ে যায়। প্রথমে আল্লাহ ভাইয়ের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম দিয়েছেন, সঙ্গে সাথে সন্তানাদি, এরপরে দুনিয়ার অন্য কেউ। আমি একটা একটা করে সিরিয়াল মিলিয়ে দেখেছি, এর ভেতরে পীর সাহেবের নাম নেই, আছে। প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, 7 নম্বরে দুনিয়ার অন্য কেউ। আমার এই ছোট্ট মাথায় এসেছে যে এতগুলো মানুষের সিরিয়াল হিসাবে আল্লাহ নাম দিলেন, শব্দের ভেতরে মারাত্মক শব্দ দিয়েছেন ইয়াফিরু। এর বাংলা অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। এই এলাকায় আমার মনে হয় কুষ্টিয়া এলাকায় মানুষ বলে খেচ্ছে দৌড় দেওয়া। খেচ্ছে দৌড় দেওয়া বলে, সাপে তাড়লে বাঘে তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনজন দেখলে মানুষ ওইভাবে দৌড়াবে। কুষ্টিয়াবাসী, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া এখন শুনতেছে, বাংলা ভাষাভাষী যারা লাইবে,
সবাইকে উদ্দেশ্য করে বলছি, যাদের নাম বললাম সিরিয়াল হিসাবে আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী, এরা যদি কিয়ামতের দিন স্বীকার না করে পালিয়ে যায়, বলেন তো যারা পীরের ওপরে ভরসা করে আছেন, আল্লাহর কসম অনেক পীর বলবে আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি, বাবা যদি বলে আমি সন্তান পাবো কোথায়, আমার বিয়ে হয়নি, আল্লাহর কসম পীর সাহেব বলবে আমি পীরই ছিলাম না, মরিদ পাবো কোথায়? এজন্য কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার শুধু নিজের জীবনের উপরে ভরসা করেন, কতটুকু কাজ কারবার আপনি করলেন। আমার এই 33 বছর বয়স, এই 33 বছরে আমি যা করেছি এইটার উপরে ভিত্তি করে আমার জীবনে কিয়ামতে আল্লাহ বিচার করবে। মাঝে মাঝে একা থাকলে মনে হয় এখনই যদি মারা যায়, আল্লাহ পাক যদি নিজের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে যে আমির হামজা 2024-25 সাল চলছে, এটা জুন মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধু 2 থেকে 10 এই 9 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় এই 9 দিনের হিসাব এখনো আমার জোগাড় হয়নি। আপনারাও পারবেন না? আপনার আল্লাহর ওলি আছে না লালন, এ থানায় না? হ্যাঁ, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কিয়ামতে যখন একটা একটা করে সবাই পালিয়ে যাবে, লোকটা মাথা নিচু করে সে আল্লাহর দরবারে দাঁড়াবে। লোকটা যদি জ্ঞানী হয়, জ্ঞানী মানে আলেম, এই লোকটাকে আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে, কুদরতি ভাবে ঘিরে একা একা জিজ্ঞাসা করবে এই এই কাজগুলো করেছিলি? ও তো জানি যে আমার আগে পরের প্রকাশ্য গোপনের সব বিষয় আল্লাহর জানা আছে। মাথা নিচু করে বলবে আল্লাহ হ্যাঁ আমি করেছি। আল্লাহ পাক ওই লোকটা আলেমের জন্য ওর দিকে তাকিয়ে এর অনুশোচনা অনুতপ্ত হওয়া দেখে ডাক দিয়ে বলবে আমার দিকে তাকা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, যা। আপনি কথার লোড কত টের পেয়েছেন? কিয়ামতের দিন আলেম এদেরকে আল্লাহ অপমান করবে না সবার সামনে, জন্য কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে, অপরাধগুলো স্মরণ করাবে। ঠিক মাথা যখন নিচু করে অনুতপ্ত অনুশোচনা করবে, লোকটার জন্য আল্লাহ বলবে কাউকে কিছু বলবি না, গোপনে তোরে মাফ করে দিলাম। কিয়ামতের ওই কঠিন ময়দানে এখানে যে কয়েকজন অন্তত নামের আগে মাওলানা লেখা আছে, আমরা বড় বিপদে আছি। হযরতে আবু দারদা বলেন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, অমান আমিলা ফিহি মাজা, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের 5 নাম্বার আল্লাহ বলবে যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। উনি বলেন আমার সবচাইতে বেশি ভয় হয় এই পয়েন্টটার উপরে, কারণ আমি যতটুকু জানি ততটুকু তো মানতে পারি না। কিয়ামতের দিন আমার মনে হয় এই পয়েন্টটা এসে আমি ধরা খেয়ে যাব। এই যে আল্লাহর পাকের এই বিচার ব্যবস্থায় ওই জায়গায় আমার আশার সঞ্চার হয়। আলেমদেরকে আল্লাহ ঢেকে ফেলবেন কুদরতি চাদর দিয়ে, সবার সামনে অন্তত অপমান না করে বলবে বান্দা কাউকে বলবি না, যা আমার যে গফুর আর গফফার নাম আছে আমি তোরে মাফ করে দিলাম। পৃথিবীতে যত ইবাদত আছে আপনি চিন্তা করতে পারেন, সব নফল ইবাদতের ভেতরে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে সব চাইতে দামি। সুতরাং যে আল্লাহ আমাদেরকে এতক্ষণ সময় ধৈর্য এবং সহ্য নিয়ে বসিয়ে রেখেছেন, জবান খুলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারীম 2টা জায়গা থেকে 2টা আয়াত পড়েছি। প্রথমে পড়েছিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বরে সূরা মরিয়মের 41 নম্বর আয়াত। আমি 2টা আয়াতের কিছু টাচ দিতে চাই। তাফসীর করতে গেলে 1 ঘন্টা আমি বলেছি না, এত অল্প সময়
এক একটা আয়াতে যত কথা আছে সব শেষ করা যাবে না, আমি টাচ দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে মিলাবেন নিজের জীবনের সাথে। অযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহাম, এখানে 7টা কিরাত আছে। আমার বিশ্ববিদ্যালয় কোরআনের উপরে কিরাতের উপরে যে বিষয়টা আমি পড়েছিলাম 7 কিরাত, তার ভেতরে 2 কিরাত আমি এখানে পড়লাম। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো বা আলোচনা করেছি এই কিতাবের ভেতরে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় অবশ্যই সে ছিল সিদ্দিক এবং নবী। তাহলে এখানে আমরা কিতাবের ভেতরে আলোচনা পাচ্ছি, অনেকগুলো মানুষের নামের আলোচনা আছে। তার ভেতরে 1 নম্বরে পেলাম ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা যে ইব্রাহিম, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার রিমান্ডে জিজ্ঞাসা করেছিল ওই মাটির নিচে আয়না ঘরে যে আমাদের জাতির পিতাকে, যেই বলেছি ইব্রাহিম, সঞ্জয় দত্ত এসপি। আল্লাহ পাক জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। এই যে যত মিল্লাত আমরা দেখি, এই যে কোরবানি গেল গতকালকে পর্যন্ত, এই যত রকমের অনুষ্ঠান আমরা করেছি, এগুলো সব কিন্তু ইব্রাহিম নবীর আদর্শ, তার মিল্লাত থেকে পাওয়া। এই কোরবানির সিস্টেম আদম নবীর জামানায় ছিল না, ওনার জামানার সিস্টেম আলাদা ছিল। এরকম চাটিয়াল ময়দানের ভেতর একটা পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক এসে ওইটা পুড়িয়ে ফেলতো। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, এখন যদি এই শরীয়তটা বাংলাদেশে থাকতো, কত হাসি আমরা যে ধরা খেতাম। কারণ হালাল খাবার, হালাল কর্মজীবন, জীবন পবিত্র, এইরকম মানুষেরটাই শুধু আল্লাহ পুড়িয়ে ফেলতো, বাকি যার হালাল কর্মজীবন নেই তারটা পড়ে থাকতো। আগস্টের 5 তারিখের পর থেকে এই 10 মাস 5 দিনে আপনি বলেন, বহু মানুষ এই 10 মাস 5 দিনে এমন এমন কামাই করেছে যেটা পুরাটাই হারাম। এক কথা বলেন না কেন? এই যে যারা সাদাবাজি করেছে, এই এলাকায় হয়তো না থাকতে পারে, করেছে তো সারা বাংলাদেশে কোনো জায়গায়। সাদাবাজি যারাই করেছে ওর পুরাটাই হারাম। বলেন, গত মাসে আমাদের জেলা ইউনিটের একটা বৈঠকে একটা হাদিস আমাকে পড়িয়েছে, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কি পড়েননি আপনি? মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের মালিকানা দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, 2টা শাস্তি তার জন্যে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আর নবীর উম্মত নেই। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে এই জুন মাসের 10 তারিখ পর্যন্ত বহু মানুষ আল্লাহর নবীর উম্মতের তালিকায় আর নেই। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিল। সুতরাং যারা এই কাজ করেছেন, এখনো করছেন, আপনি যদি এই টাকা, এই সম্পদ, এই মাল যদি তাকে ফেরত না দেন, আপনি মরে গেলে আমি না, কাবা শরীফের ইমামও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিছুই হবে না। আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। এক কথা বলেন না কেন? সুতরাং আমরা চাই, আমার নিজের জেলা এটা, 64 জেলার ভেতরে জেলার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা এমনি মানুষ হিসাবে একটু বেশি। সেই হিসাবে বলছি, যারা অন্যের সম্পদ দখল করেছেন ফেরত দেন। কারা কারা দেবেন হাত তোলেন তো। ও, এলাকায় হালকা কয়েকজন আছে, ঠিক। হাদিস মনে হয় এখানে বলা আমার ঠিক হইল না নাকি?
এলাকায় তো এগুলো নেই। পরে পরে বলেন তো এখানে আপনি কি বুঝলেন হাদিসের? এবার টিকা বলি, টিকাটা না বললে অনেকে ভুল বুঝবে। কারণ আগস্টের 5 তারিখের পরে 1 মাস না যেতে একজনের ফতোয়া দেখলাম, সে বলছে ইসলামী ব্যাংকও ছিনতাই করেছে একদল। এরকম ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? এবার টিকা বলি, তারপরে দেখেন তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুহাদ্দিসিন ইকরাম টিকায় লিখেছেন, কোন জিনিস যদি আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গেছে, হারিয়ে গেছে, বেদখল হয়েছে, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। ও তোমার খালিবাসী, ভালো করে একটু শোনেন। ইসলামী ব্যাংক অনেকে বলে এটাও ছিনতাই হয়ে গেছে। কে বলেছে ছিনতাই হয়েছে? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার বলেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে বানিয়েছিল তারা ফেরত পেয়েছে। শুধু ফেরত দিলেই হবে? ওদের তো অন্তত যা ক্ষতি করেছেন ক্ষতিপূরণ দেওয়া লাগবে। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে সরিয়েছে, এই টাকাগুলো তাকে দেওয়া লাগবে। যারা এই কথা বলেন যে ইসলামী ব্যাংক তো ছিনতাই হয়ে গেছে, আপনার মুখে কিয়ামতের দিন আল্লাহ সিলাই করে দেবে। এরকম দাহা মিথ্যা কথা আগামী থেকে আর বলবেন না। আমরা কিতাবের ভেতরে আমাকে যে রিমান্ডে এই প্রশ্নটা করার পরে যেই বলেছে ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, উনি বলছে না, হিন্দু মানুষ বলতেই পারে। নাম কেমন সুন্দর দেখেছে, নামের আগে আবার কি এটা আসল নয়, ডুপ্লিকেট, ওই চাকরি নেওয়ার জন্য লাগিয়েছে। এই শেখ সাহেব এসে বলছে হ্যাঁ জাতির পিতা আপনি বঙ্গবন্ধুকে মানেন না, আপনি কোন দেশের মানুষ? কেন বাংলাদেশের? না না, এই দেশে বাস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধুকে মানা লাগবে। আমি যে কোরআনের বাইরে চলে যাচ্ছে, যাক, এই ছিল দেশের অবস্থা। অথচ জাতির পিতা ইব্রাহিম এ ঘোষণা হামজা দিয়েছে কে? বলেন বলেন। আল্লাহ বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এই হুয়ার ফাইল হয় আল্লাহ তাআলা নিজে অথবা ইব্রাহিম নবী, যেহেতু তিনি আমাদের পিতা। এ জাতি হিসাবে আমাদের নাম, আমরা শুধু বাঙালি না, আমরা জাতি হিসাবে কি মুসলিম। জোরে বলেন কি? আরে দেশি হিসাবে আমরা বাংলাদেশি। আমার নাম এমনিতেই একজন হলে হামজা, কিন্তু জাতি হিসাবে দাবি করলে আমি বাঙালি না, শুধু আমি কি? আমি মুসলিম জাতি হিসাবে। আর দেশ হিসাবে বসবাস করি বাংলাদেশে, এই জন্য আমি বাংলাদেশি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই শব্দ দিয়ে আমি কয়েকটা মাসলা পেয়েছি। তাফসীরে মুফাসসির বলেন বাবা হিসাবে এখানে প্রায় 13টা দায়িত্ব চলে আসে। এখানে যারা বাবা আছেন, শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যাবে না, কমপক্ষে 13টা দায়িত্ব সন্তানের উপরে পালন করা লাগবে। আর আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম নবী, 13টা দায়িত্বই তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1 নম্বরে সন্তানের নাম রাখা তিনি রেখেছেন। কি সুন্দর অর্থবোধক নাম দেখেছেন। আমরা অনেক বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন ভাবে রাখি ও কি হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না। আপনি রাগ করবেন, এই যে জয় বলেন তো কোন ধর্মের মানুষ মনে করবে? এরপরে আর একজন আছে তার বোন, বলেন আপনি কি মনে করবেন তারে? আপনার নাম দেখেই যদি ফেরেশতা মনে করে কি ধর্মের লাগাবো, ফেরেশতা তো মনে হয় তাল গল পাকিয়ে যাবে যে এর নাম দেখে তো আমি টের পাচ্ছি না এরা কি বলি ডাকবে। এই জন্য বাবা হিসাবে যারা এখানে দায়িত্বে আছেন, সন্তান হলে এমন একটা অর্থবোধক নাম রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ যদি কিছুই না পায় মাফ করার জন্যে, ওসিলা হিসাবে যেন অর্থবোধক একটা সুন্দর নাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বড় বাজারে কুষ্টিয়ায় একটা দোকানের নাম লেখা দেখলাম মহিন স্টোর। জিজ্ঞাসা করছে ভাই কি? বলছে আমার ছেলের নাম। ছেলের নাম মহিন স্টোর দিয়েছেন কেন? কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ওয়ালাহুম আযাবুম মুহিন। মহিন মানে নিকৃষ্ট।
মহিন মানে কি? আলাহুমা আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য নিকৃষ্ট আযাব, শাস্তি। আপনি এরকম নাম কোরআন শরীফ পড়লেন আর রেখে দিলেন, একটু অর্থ দেখবেন না? এইজন্য এখানে যারা এসেছেন বাবা হিসাবে, আমাদের জাতির বাবা যিনি দায়িত্ব পালন করে গেছেন, আমাদেরও উচিত ওইভাবে দায়িত্ব পালন করা। রব্বুল আলামিন বলেন, তার আলোচনাটা আমি কোরআনে করলাম কেন? একদিকে তিনি ছিলেন সিদ্দিক, 2 নম্বরে তিনি ছিলেন নবী। সিদ্দিক কি? এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে এই শব্দটা নিয়ে সমস্যা, ভালো করে শোনেন, ওয়াজ আর লাগবে না, এটাই যথেষ্ট। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক হওয়ার জন্য সত্যকে সত্য জানার পরে যারা পেছনের দিকে না তাকিয়ে অকণ্ঠ চিত্রে, দ্বিধাহীন চিত্তে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে পারে, এরা হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিন যে আল্লাহ 4টা কাতার করবেন, প্রথমে 1 নম্বরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথমে নবীদের কাতার থাকবে, ওখানে অন্য কেউ থাকবে না, শুধু নবী। 2 নম্বরে সিদ্দিক, এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হযরতে আবু বকর সিদ্দিক। আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয়, উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে। সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে অথবা কোনো কারণে মানতে না পারেন, কিয়ামতের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না। হযরত ইব্রাহিমকে কেন সিদ্দিক বলা হয়? তিনি সত্য অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন সত্য। আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে তার যে 50টা পরীক্ষার কথা আমি পেয়েছি, প্রথম নম্বরে পরীক্ষা তিনি ঈমান, ঈমানের উপরে 10টা পরীক্ষা দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ইলা আখিরি আয়াত। তিনি তারকা দেখে বলেছিলেন এটা আমার রব। ওটা যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায় অস্তমিত হয়, এটা আমি মানি না। এরপরে দেখলেন চন্দ্র, ওইটাও যখন ডুবে গেছে বলে না, মানি না। এরপরে দেখলেন সূর্য, ওইটাও যখন ডুবে গেছে বলছে না, মানি না। সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন। এইদিকে তাকান, সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে। জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার চেহারা আমি আজ ঘুরিয়ে দিলাম। চেহারা বলতে শুধু 3.5 হাত বডি না। নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোনো জায়গায় যদি আঘাত লাগে পুরা শরীরে যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে ও আ করা লাগবে। এক কথা বলছেন কি বুঝলেন হাদিস থেকে? উনি যে চেহারা ঘুরিয়েছিলেন, শুধু এইটার নাম চেহারা না, এই জন্য উনি আয়াতের মাঝখানে হানিফা দিয়েছেন। উনি বললেন আমার এই চেহারা শুধু আমি ঘোরাইনি, আসমান আর জমিন যিনি উদ্ভাবক বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া নতুন করে যিনি একটা জিনিস বানাতে পারেন, সেটার আরবি নাম ফাতার। উনি ঘোষণা দেওয়ার ভেতরে আয়াতের শব্দ দেখেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জাতির লোকেরা আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া, নমুনা ছাড়া বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমার সব আজ ঘুরিয়ে দিলাম। শুধু লোক দেখানোর জন্য না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আমি একনিষ্ঠভাবে আজ ঘুরলাম। আমি জানি আমার এই ঘোরাতে আমার বাবা বেজার হবে, কারণ আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে। আমি জানি আমার এই ঘোরাতে আমার জাতির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। আমার বাড়ির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। হানিফা, আমি একনিষ্ঠভাবে আজকে ফিরে আসলাম। ওমান আমিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না।
হযরত ইব্রাহিম তিনি সত্যকে খুঁজতেছিলেন, খুঁজতে অনুসন্ধান করতে যখনই পেয়ে গেছেন, সব কিছুকে বিমুখ করে তিনি সত্যকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিল, সিদ্দিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর এখানে বলছেন আমার ইব্রাহিম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে কত বাধা ছিল তার, পরিবারের বাধা, বাবা মার বাধা, সমাজের বাধা, রাষ্ট্রের বাধা, সব বাধা উপেক্ষা করে বলেছিলেন হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। আজও বাংলাদেশে ওই সময় চলছে, ৭৩টা দল বাংলাদেশে কাজ করছে, ৭৩টা দল। আপনি বলেন এই দলের ভেতরে 5টা কর্মসূচি যারা পালন করে আল্লাহর ভাষায় তারা সফল। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক বলেন না, সে গিরিপথে যেতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? সেটা ফাক্কু রাকাবা, যারা মানুষকে দাস মুক্তির জন্য চেষ্টা করে। আয়াতের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার, দাস মুক্তি মানে ওই জামানায় মানুষ কেনা বেচা চলতো। এখন যেহেতু ওই সিস্টেম নেই, এখন আছে মানুষ হয়ে মানুষের গোলামি করা, মানুষের আইন মানা। সুতরাং এই বাংলাদেশে মানুষ হয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের আইনের গোলামি করে, এখান থেকে বের করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল কাম। আর এই ৭৩টা দলের ভেতরে এই কাজ শুধু ইসলামপন্থী যারা তারা করছে। এদের ভেতরে আবার 1 নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি হিসাব করে মিলান, এদের প্রথম কর্মসূচি এইটা, ফাক্কু রাকাবা। আমরা দাস মুক্ত করতে চাই, মানুষের দাস গোলামি হিসাবে। আপনারা যদি হিসাব করতে চাই আমরা গোলাম হব? বলেন বলেন, আরো জোরে বলেন। এদের নিবন্ধন কেড়ে নিয়েছিল এই একটা কারণে। এরা যদি বলতো যে না আমরা মানুষের দাস, মানুষ আমাদের ক্ষমতায় বসানোর উৎস, এদের জীবনও নিবন্ধন কেড়ে নিত না। এরা বলেছিল না, জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি, সারা দেশে ছড়াচ্ছে। যেখানে যে শুনতেছেন, আমি ওপেন বলছি, অনেক বড় বড় আলেমের মধ্যেও আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ঠিক নেই। আপনি এরকম দাহা মিথ্যা কথা এই মাজলুম দলের উপরে দিতে পারেন না, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এই মুহূর্তে তওবা করে চলে আসবো। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে, জমিন আল্লাহর আইন চলবে বাবার, জমিন আল্লাহর আইন চলবে মওদুদির। যদি এই কথা ওনারা বলে, ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে আসবো। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে, সারা বাংলাদেশে জামাত ইসলামের আকীদায়ে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচিটাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে। এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে আউয়াতামুন ফি ইয়াউমিন ফি মাসগাবা। মাসগাবা মানে কি? এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটা কি বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছেন? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, তে আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমান দা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি,
এই বাংলাদেশে যদি আমরা পরিবারের আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হক গুলো আছে, অধিকার গুলো আমার প্রতি আছে, আমি 100 ভাগ আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ। আর বাকি আমি না আর বললাম না, আবার অনেক দূর চলে যাবে, রেকর্ড হচ্ছে, শেষে দেখা যাচ্ছে আমার ভাগ বন্ধ হয়ে গেল। সব কথা বলা যাচ্ছে না, এটা কেটে দিও না, তো আমার বাড়ি দেখা যাচ্ছে যে সারা রাত বাইরে থাকা লাগবে। ওয়াজ যা করেছে না, ওয়াজ আলাদের কাছে যা, শেষে আপনাদের ঘর বাড়ি আবার খুলে দেওয়া লাগবে। আজ হাজারো পরিবারে মানসিক রোগী হয়ে যাচ্ছে স্বামীরা, শুধু এই কারণে, বউ এদের মন ছোট, এই কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বর মন ছোট, হাত তোলেন তো। কয়েকটা আছে। মেয়েরা যারা এসেছেন আমি তাদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এইটাই ইবাদত না। হযরতে খাদিজাতুল কুবরার পুরা জীবনে আমি পড়েছি, 3 বার পড়েছি। আমার এই ছোট্ট মাথার ভেতরে এসেছে এতটুকু, জীবনে তিনি 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দায় ছিলেন না, একবারও হজও করেননি, 1 টাকা যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এই জন্য উনি মানতে পারেন। অথচ আল্লাহ তাকে নিজে দুনিয়ায় সালাম পাঠিয়েছেন এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন। তারপর জীবন পড়ে আমি এইটাই পেয়েছি যে জীবনে, সাংসারিক জীবনে কোনোদিন একদিনের জন্য তিনি স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর মনে দুঃখ দেননি। এখানে যারা আমরা স্বামী আছি, সম্মানিতা মা বোনেরা, আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন, আমি জানি। একটা স্বামী যদি এখানে সত্যি কথা বলে 100 ভাগ আল্লাহর দিকে তাকিয়ে হাত তুলতে পারে যে জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমার বউ একদিনও আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, তোলেন তো কোন স্বামী আছেন? তো না, একজনও নেই। আমাদের নমিনিও হাত তুলতে পারিনি, তার মানে উনিও সমস্যায় আছে। আমিও পারলাম না, কারণ আমি মিথ্যা কথা বলবো কোন কারণে। সম্মানিতা মা বোনেরা, আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন। কি আপনি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম না? ওনার জীবন থেকে নিয়েছি এইগুলো আমি। আপনাকে আল্লাহর দাসত্ব করা লাগবে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে। এই কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী 1 নম্বরে হাতে নিয়েছে। 2 নম্বরে তারা অসহায় নিঃস্ব মানুষের কাছে এগিয়ে যায় খাবারের ব্যবস্থা করার জন্য। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবেন। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সব কিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না, পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ। যদি পান অন্য কেউ এরকম অ্যাক্টিভ ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে। তিনি 2 নম্বরে ছিলেন নবিয়্যা, সিদ্দিকুন নবিয়্যা, তিনি নবী ছিলেন। এই নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে। আমরা যেহেতু একটা আশার বাণী সঞ্চার করার জন্য কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দিবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাছির শিখা দিতেন, ইয়াগফির দিয়েছেন, এরপরে জাম্বুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বছর। এই জন্য আমরা এমন আল্লাহ পেয়েছি তার দুইটা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? আপনি তওবার যে ক্ষমা আছে, তওবার ইস্তেগফার কিন্তু এক না। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, আপনার গুনাহ মাফ হবে, কিন্তু তাওবা যদি কোনো মানুষ করে, আর এই ক্ষমা যদি পেতে চান, তাওবার ক্ষমা শুধু তওবা করলে অপরাধগুলো আল্লাহ মাফ করে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। অপরাধ করে একজনের কাছে, স্বীকার করে আরেকজনের কাছে। এই যে এখন হজে যারা গেছে দেখেন কাবার গিলাফ ধরে কাঁদতেছে। আরে ভাই, আপনি কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদবেন? আপনি কি অপরাধ আল্লাহর কাছে সব করেছেন? এই 15 বছরে যারা ভোট দিতে দেয়নি তারা অপরাধ করেছে এই দেশের 18 কোটি মানুষের কাছে। এক কথা বলেন না কেন? আর আপনি এখন কাঁদছেন যে আল্লাহ আমারে মাফ করে দিন। জীবনেও আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আমারে 33 বছর বয়স, আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। এই 15 বছরে যারা দায়িত্ব ছিল এরা কি বৈধ আমার দৃষ্টিতে না অবৈধ? আপনাদের দৃষ্টিতে আপনি বৈধ বলেন, আপনি যেভাবেই হোক, মরা মানুষ তো ভোট দিয়েছে, কিন্তু আমি তো পারি নাই। তাহলে আমার দৃষ্টিতে তারা অবৈধ ছিল। কথা বলে না কেন? আমার এই হক, এই অধিকারটা যারা কেড়ে নিয়েছে, ওরা যদি আমার কাছে মাফ না চায়, কাবা শরীফের কাছে মাফ চায়, মাফ হবে? এইরকম মাফি অনেকে চায়। এই জন্য তাওবার প্রথম নিয়ম, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আর এইটাই বাংলাদেশে এস্টাবলিশ করা লাগবে আগামীতে। অপরাধ যার কাছে করবেন, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে এই কাজ আর করবো না, ফিরে আসলাম, এর নাম তাওবা। এই 2টা শর্ত মেনে নেওয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অনেক বলতে যত সহজ মনে হচ্ছে এত সহজ। এই কঠিন 2টা বিষয় মানুষ কখন মানবে? মৃত্যু আসার পূর্বে, যখন আমাদের আর সাহায্য করা হবে না। সুতরাং মরণের গ্যারান্টি যেহেতু আমাদের হাতে নেই, যখন তখন চলে আসতে পারে। এই জন্য আমাদের তাওবা করার সময় কখন? এক্ষুনি। কখন? আজকে এই মন থেকে এখানে তওবা করবেন। আমি আল্লাহর দিকে ফিরে আসলাম। ইব্রাহিম নবীর মতো বহু কিছু আমার ছাড় দেওয়া লাগতে পারে, আমার বাবাও আমার শত্রু হয়ে যেতে পারে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত আমার পেছনে লাগতে পারে। এই কথা বলেন না কেন? তারপর আমি যেহেতু পিতার সন্তান, আমি অবৈধ সন্তান না, আমি জাতির পিতার সন্তান। বাবা আমার যেরকম ছিল, সন্তান আমি হব ওই রকম। যেমন ছিলেন আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কে ছিলেন না? তিনি আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আসলামা 2 বছর যখন তারা 2 জনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈলকে যখন শুইয়ে ফেলেছে, আল্লাহ তখন ডাক দিয়েছেন, অনাদাইনা ওয়া ইয়া ইব্রাহিম। সুতরাং আজকে সময় এসেছে,
এই দেশের দায়িত্বে যারা আছেন তারা ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবেন আল্লাহর বিধান পালন করতে গিয়ে। আর আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদের উচিত হবে আমরা ইসমাইল নবীর মতো যদি গলাও দেওয়া লাগে অন্তত গলা দিতেও আমরা রাজি আছি না নেই? বলেন বলেন। অবশ্যই আমাদের আশা আগামীতে এই দেশে আল্লাহর এই কোরআন 56,000 বর্গ মাইলে কায়েম হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করছি। আর তাওবার যে নিয়ম বললাম এটা আমি সহ প্রত্যেকে যেন মানতে পারি। আজকে যেহেতু প্রচন্ড গরম পড়ছে, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। ও আমাদের এখানে একটু তাড়াতাড়ি করে আসসালাম, এটা দাও তাড়াতাড়ি। এই কেউ উঠবেন না, মোনাজাতের আগে কেউ উঠবেন না, অনুরোধ। হ্যাঁ, মোনাজাতটা করে যান, মোনাজাতটা করে যান। মেহমানের সাথে মজলুম মেহমান, মজলুম মেহমান আল্লাহ মজলুমের দোয়া কবুল করেন। মোনাজাত না করে উঠে যাবেন, আস্তে আরো জোরে কোন উঠে যাবেন। এবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সমাপনী কথা পেশ করবেন। সাথে সাথে মাহফিলের জন্য মাদ্রাসার ছেলেরা, মহিলা প্যান্ডেলে যারা আছে, পুরুষ প্যান্ডেলে যারা আছে খালি ব্যাগ নিয়ে ভিতরে যাবেন। এখন সভাপতি সাহেবের সমাপনী কথা পেশ করছে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ঢাকা মাধ্যমিক বিদ্যালয়। এই প্রশ্নগুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 এই সমাপনী পর্বে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মহান রব্বুল আলামিনের দরবারে আপনাদেরকে উত্তম জাযা কামনা করি। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি আসছেন তার সুস্বাস্থ্য কামনা করি এবং প্রধান তাফসীর কারক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব মুফতি আমির হামজা সাহেবকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিক, ওনার সুস্বাস্থ্য ঠিক রাখুক এবং উনি মাঠে ময়দান ইসলামের জন্য যে খেদমত করে যাচ্ছেন আল্লাহ যেন সেইটা সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রচন্ড গরম উপেক্ষা করে আল্লাহর এই কোরআনের মহব্বতে আপনারা আসছেন, এর উত্তম জাযা আল্লাহ দিক। আমার জন্য দোয়া চাই। আমাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান গাশা হাফেজিয়া মাদ্রাসা এবং গাশা হাই স্কুল, এর জন্য আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করি। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুম্মা নুনাজ্জিল লাযীনা